হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। তো সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমি বানাবো আমের আচার। তো সেই জন্য ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। তো প্রথমে আমগুলোকে আমার শাশুড়ি মা খুব সুন্দর করে ছিলে দিয়েছিল। তারপরে এই যে আমগুলোকে আমি সুন্দর করে ধুয়ে এরপরে কেটে নিলাম। তো তারপরে চলে আসলাম এই যে আমের শুকনো মশলাটা রেডি করার জন্য। তো প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। তো তার মধ্যে কিছু পাঁচফোড়ন নিয়ে নিলাম এবং তার সাথে একটা শুকনা মরিচ অ্যাড করে দিলাম। তো এরপর এগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব, একদম লাল লাল করে, যতক্ষণ না পর্যন্ত এটা থেকে কোনো ঘ্রাণ বের না হয়। তো এটা আমার ভাজা শেষ। এরপরে আমি একটা গ্রাইন্ডার জারে নিয়ে নেব। তো এরপর এটাকে আমি সুন্দর করে ব্লেন্ড করে নেব। তো আমার এদিকে ব্লেন্ড করা শেষ। তো এরপর চলে আসলাম মূল প্রসেসিংয়ে। তো এই যে প্রথমে চুলাটা অন করে দিলাম। এরপর একটা কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে। তো এরপর এটা যখন গরম হয়ে গেল তেলটা, এর মধ্যে দিয়ে দিলাম এই যে 2 টেবিল চামচ রসুন বাটা। তো রসুন বাটাটা দিয়ে একটু সুন্দর করে নেড়েচেড়ে নেব। আর রসুন বাটাটা দেওয়ার সাথে সাথে তেলটা একদম এই যে ফেনা হয়ে গেছে। তো এরপরে কিছু অ্যাড করলাম 2 টেবিল চামচের মতো সরিষা বাটা। তো এরপর এগুলো দিয়ে সুন্দর করে আমি মশলাটা একদম কষিয়ে নেব। তো আমার এই যে এদিকে মশলা কষানোটা শেষ। এরপরে এর মধ্যে দিয়ে দেব সেই কেটে রাখা আমগুলো। তো এদিকে কেটে রাখা আমগুলো দেওয়া হয়ে গেল। তো এরপর এর মধ্যে অ্যাড করব 2 চা চামচ লবণ। আর এরপরে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে চিনি, কারণ আমগুলো খুব টক ছিল এই জন্য। আর আমি খুব একটা টক পছন্দ করি না, তো সেই জন্য এই যে অনেকগুলো চিনি দিলাম। আর চিনি যে যার স্বাদ মতন আসলে দিবে। আর আজকে আমি এখানে অনেকগুলো আম দিয়ে বানাচ্ছি, তাই সেরকম কোনো পরিমাণ বললাম না। আর এই যে আমার সরার উপরের এই যে প্লাস্টিকটা ভেঙে গেছে, তো এই জন্য আসলে কেউ কিছু খারাপ ভাববেন না। তো এই যে আমার এদিকে আমটা আবার ঢাকনাটা উঠিয়ে দেখলাম যে কতদূর কি হয়েছে। তো হঠাৎ করে দেখলাম যে আমার আমটা নিচ থেকে একটু লেগে যাচ্ছিল। তো তারপরে এই যে নাড়াচাড়া করে আবার এটাকে সুন্দর করে এই যে ঢেকে দিলাম। আর অবশ্যই ঢাকনাটা দেখে আপনারা কেউই মন খারাপ করবেন না, কারণ এটা আমার আসলে ঢাকনাটা হাত দিয়ে পরে ভেঙে গেছে। তো কি আর করার। এরপরে আবার ঢাকনাটা উঠিয়ে নিলাম, দেখি যে আমের গা থেকে সুন্দর একটা পানি বের হয়ে গেছে। তো এরপরে সেই পানিতেই এই আমটা একদম সুন্দর সিদ্ধ হয়ে যাবে। আর আমি এক্সট্রা আসলে কোনো পানি দেবার দরকার নেই, চিনি থেকেই এই যে এক্সট্রা পানিটা একদম বের হয়ে গেছে। তো আমি আবারও এই যে ঢাকনাটা দিয়ে নেব। তো কিছুক্ষণ রাখবো, এরপর আবার ঢাকনা খুলে দেখলাম যে আমার আমটা একদম গলে গেছে। তো সেইটা দেখে আমার মনটা একদম খারাপ হয়ে গেল। ভাবছিলাম আমগুলা আস্তে আস্তে থাকবে, কিন্তু না, দেখি যে একদম গলে পুরো ভর্তা হয়ে গেছে। কিন্তু কি আর করার, তো এটা থেকেই আমার আসলে আচারটা বানাইতে হবে। তো তারপরে এই যে সেই পাঁচফোড়ন আর শুকনো মরিচের গুঁড়াটাই আমের মশলার মধ্যে অ্যাড করে দিলাম। তারপরে দিয়ে এরপর এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে নেব। আর এটাকে এখন ভালো মতো নাড়াচাড়া করতে হবে, কারণ এটা নিচে থেকে লেগে যাওয়ার সম্ভাবনা। তো আমি অফ ক্যামেরায় বারবার এটাকে নাড়াচাড়া করছিলাম। তো এরপরে আবার এই যে চলে আসলাম, দেখি যে কিছুটা আম শক্ত হয়ে আসছে আমের আচারটা। তো তারপরে আরেকটু স্বাদ বৃদ্ধি করার জন্য আমি এখানে কিছুটা বিট লবণ দিয়ে দিলাম। তো বিট লবণটা দিয়ে আবারও সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। তো তারপরে দিয়ে দিলাম সিরকা। তো সিরকাটা দিলে আসলে 1 বছর পর্যন্ত ভালো থাকে। তো এই তো সিরকাটা দিয়ে এবার সুন্দর করে নেড়েচেড়ে আমটাকে একদম শক্ত করে নেব। তো এই তো আমার আমের আচার বানানো শেষ। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।